আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ সকালটা একটু অন্যরকমভাবে আপনাদের মাঝে শেয়ার করলাম। আমার সারাদিনের দিনটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। ফার্স্টে বিছনা সব কিছু গুছিয়ে এবার যাচ্ছে আম্মু কি করে দেখতে। আমি ঘুম থেকে উঠে আম্মু কি করে সবাই কি করে দেখতেছিলাম আর কি। আমার ভাই পড়তেছিল, ওর তো সামনে পরীক্ষা। আম্মু শুয়েছিল আর ও ফোন দেখতেছিল, আমার হাজবেন্ড। পরে ওইখান থেকে একটু বারান্দায় গেলাম, প্রকৃতিটা কেমন দেখতে, একটু আজকে কেমন রোদ উঠছে একটু দেখলাম। অনেক রোদ আজকে, সকাল সকাল প্রচুর রোদ উঠছে, সেটা দেখলাম। যে বারান্দায় যাচ্ছি এখন। আজ ঈদের পর প্রথম স্কুল, সবার স্কুল খুলছে। সেটা হচ্ছে আমার পাশেই তো রিউনিয়ন মডেল স্কুল অ্যান্ড কলেজ, সেটা দেখলাম যে ছেলেমেয়েরা সবাই রাস্তা দিয়ে হেঁটে স্কুলে যাচ্ছে। এমনকি সকালে উঠে দেখলাম বারান্দায় খানিকক্ষণ বসে একটু প্রকৃতির বাতাস হচ্ছিল, হালকা হাওয়া দিচ্ছিল, বসে একটু বাতাস উপভোগ করে পরে দেখলাম কি করে সবাই, অনেকে ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে সেটা দেখলাম। পরে দেখলাম কি এরকম মানে তো দেখা হয় না সচরাচর, রিউনিয়ন স্কুলে প্রাথমিক মনে হয় মানে 1 থেকে 5 পর্যন্ত এমন বাচ্চারা দেখলাম সবাই স্কাউট করতে আসছে রিউনিয়নের মাঠে। প্রায় 30-40টা দল এদের দেখলাম, সবাই পিটি করতেছে, বিভিন্ন ধরনের র্যালি করতেছে, তারপরে মানে অনুষ্ঠান আর কি করলো সেটা দেখলাম। পরে আমার এই হাজবেন্ডকে আমি খাইতে দিলাম, সবাইও খাইলাম একসঙ্গে। আজকে আম্মু রান্না করছিল যে ঘ্যাটকোল, কে কে চেনেন বা খেয়েছেন সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। ঘ্যাটকোল ভাজি আর হচ্ছে কি কুমড়া ভাজি আর পটল ভাজি আর ডাল। আজকে সকালের মেনু এটাই ছিল। ভাত খাচ্ছিলাম, আজকে রুটি পরোটা কিছুই বানাই নাই। অন্যদিন রুটি পরোটা হয়, আজকে ভাত খাইতে ইচ্ছা করলো ভাজিটা দিয়ে, সেজন্য ভাজি খাচ্ছিলাম আর কি, ভাত খাচ্ছিলাম। অনেক মজা হয়েছিল, ওইসেও বলতেছিল খুবই মজা। পরে ডালটা একটু টেস্ট করে দেখলো ছোট চামচ দিয়ে যে কেমন খেতে হয়েছে। মাশাআল্লাহ অনেক মজা হয়েছে তাই বলল। আম্মুর হাতের রান্না অপূর্ব আর কি, বলতে গেলে সব কিছুই ভালো লাগে খেতে। পরে ও বললো একটু চা খাবো, এখন এই চা বসালাম আম্মু আর আমার হাজবেন্ডের জন্য চা বসালাম। দুইজনে লিকার খুবই কম খাই, সেজন্য পাতি খুবই কম, দেখতেই পাচ্ছেন আপনারা। লিকার খুবই কম খাই দুইজনেই। পরে যে চা ফুটিয়ে নিচ্ছি, চা ঢালা হয়ে গেলো। চিনি একদম দুইজনে কম খায়, আম্মুরটা আজকে চিনি একটু বেশি দেওয়া হয়ে গেছে, অবশ্য বলতেছিল যে আজকে চিনিটা একটু বেশি হয়ে গেছে। তারপরে এখান থেকে চা বানিয়ে নিলাম। সকালে কার কার চা খাইতে ভালো লাগে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। কিন্তু আমি কিন্তু চা খাই না, আমার মাইগ্রেনের সমস্যা আছে তো সেজন্য আমি চা কফি কিছুই খেতে পারি না। সবার ধারণা যে চা খাইলে মাথা ব্যথা কমে, কিন্তু আমার মাথা ব্যথা বাড়ে চা কফি খাইলে, সেজন্য আমি খাইতে পারি না। তাই আম্মু আর আমার হাজবেন্ডকে দুইজনকে চা বানিয়ে দিলাম আমি নিজ হাতে। চা বানিয়ে নিয়ে এবার ও খাচ্ছে, ওকে খেতে দিলাম। বারান্দায় বসে 1 কাপ চা ভাত খাওয়ার পরে বা নাস্তা করার পরে ও খুবই পছন্দ করে, তাই 1 কাপ চা দিলে ওর আর কিছু লাগে না, বলতে গেলে খুবই দোয়া দেয় আমাকে যদি 1 কাপ চা দিই, আল্লাহ তোমার ভালো করে এরকম। পরে দুপুর দিকে ভাত খাওয়ার টাইমটা আর ভিডিও করা হয় নাই, তখন হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টিতে ওরা ভিজলো। পরে আমি যে যার মতো খেয়ে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করছি, তো লেট হয়ে গেছিলো অনেক বৃষ্টিতে ভিজার পর। পরে বিকালবেলা ঘুম থেকে উঠে মনে চাইলো যে একটু ঘোরাঘুরি করে আসি, তাই আম্মু, আমি আর আমার হাজবেন্ড 3 জন মিলে একটু বিকালে ঘুরে আসলাম আকিস সিটিতে। এটা হচ্ছে নোয়াপাড়া অভয়নগর আকিস সিটি, আকিস গ্রুপ অফ কোম্পানির আর কি, এরা এটা তৈরি করেছে। অনেক সুন্দর, আপনারা সবাই দেখতে থাকুন। এই যে এখন ভিতরে যাচ্ছি, আপনারা সবাই দেখতে থাকুন।
আর যদি কেউ নপাড়া আকিজের মানে নপাড়ার এর আশেপাশে থেকে থাকেন তাহলে বা অনেক সুন্দর এই এরিয়াটা, অনেক সব কিছু মল টল দিয়ে উপরে রুপটপ আছে, ওইখানেও গেছিলাম, ও অনেক সুন্দর। পরে এখানে বলল যে এখন না এই আজানের টাইম হয়ে গেছে, আপনারা একটু ওয়েটিং রুমে ওয়েট করেন, মানে উপরে বসার জায়গা আছে ওখানে ওয়েট করেন। পরে ওয়েট করলাম ওইখানে, খানিকক্ষণ অনেকক্ষণ বসেছিলাম। আজান দিল, আমার হাজবেন্ড নামাজ পড়তে গেছিল, নামাজ পড়ে আসছে, পরে অনেক ছবি টবি তুলে ভিডিও করে তারপরে আর কি আসছি, তারপর নিচে আসছিলাম আর কি। এখানে 4th ফ্লোরে আছে আপনার গেমিং ফ্লোর, মানে গেম, এখানে বিভিন্ন ধরনের গেমের রাইড টাইড আছে, ইটা আছে। এই কিন্তু আকিজের একটা জিনিস আমার খুবই খারাপ লাগে, এখানে খাবার দাবারের কোয়ালিটি খুবই, মানে দামও যেরকম আর তেমন একটা ভালো না। এটা ব্যাড রিভিউ বলতে পারেন বা কোনো সাজেশন বলতে পারেন, কিন্তু এর খাবার আমার একদমই, যখনই খেয়েছি তখনই আমার কাছে ভালো লাগে না। এখন যে যার মতো সবাই তো খায়, এখন কার কেমন লাগে সেটা তো আর বলতে পারি না, কিন্তু আমার কাছে ভালো লাগে না, এইটাই আর কি। যতবার খেয়েছি সেই জন্য ওইখানে আর না খেয়ে পরে আগে সিটের ওই যে 5 তলায় রুফটপ আছে ওইখানে যে খানিকক্ষণ হাঁটাহাঁটি করলাম, বসলাম, অনেক সুন্দর উপরে, এত সুন্দর লাগে যেতে। এই যে যাচ্ছি, এখনও যেয়ে পারি নাই, ওইখান থেকে গ্লাস থেকে দেখতেছিলাম, দেখতে পাবেন, সবাই দেখতে থাকুন। এই যে চলে এসেছি আমার গন্তব্যে, এটা আমার খুবই ভালো লাগেছে, খুবই। আমাও বলতেছিল যে এখান থেকে আসতে ইচ্ছা করতেছিল না, এত সুন্দর বাতাস। যে আমি আম্মু সবাই মিলে যাচ্ছি ওইখানে। আর এখানে রেস্টুরেন্টও আছে, কিন্তু আমার খাবারগুলো অতটা ভালো লাগে না, আর খুবই দাম নেয়, খুবই দাম নেওয়ার থেকে বাইরে খাওয়াই আমি বেটার মনে করি, বা অন্য রেস্টুরেন্টে যেও খালে সেটা ভালো হয়। কিন্তু আঁকি যে প্রচুর দাম নেয়, আর সেরকম খাবার কোয়ালিটি আমার কাছে ভালো লাগে না, অন্য কার কাছে কেমন লাগে বলতে পারবো না। পরে এখানে অনেক ছবি টবি তুললাম, আশপাশে এবার দেখতে পারবেন কি সুন্দর আকিস গ্রুপটা, কি সুন্দর, সবাই দেখেন। এখানে সব কিছু আছে, মসজিদ থেকে শুরু করে মাদ্রাসা শুরু করে, তারপরে কমিউনিটি সেন্টারও আছে এখানে। তারপরে এটা আছে মিল, আকিস মিল আর কি, জুট মিল, এইখানে কারখানা আর কি, যে আকিস গ্রুপ। যে আমার আম্মু আর আমার হাজবেন্ড আমাকে বলতেছে দেখো কি সুন্দর, আগে কখনো এইখানটায় এসেছি 2-3 বার কি, কিন্তু এরকমভাবে আকিস গ্রুপটা আর কি দেখা হয় না, সেজন্য আমার হাজবেন্ড বলল দেখো কি সুন্দর আকিস গ্রুপের এইটা। কেমন আপনারা সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন, চারপাশটা কেমন সবাই দেখেন। আমি এই যে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি, নিজেও দেখছি। ওই যে উপরে দেখতে পাচ্ছেন ওইগুলো কিন্তু রেস্টুরেন্ট, ওইখানে অবশ্য যাওয়া হয় নাই, নিচতলা গিয়েছি কিন্তু এমনি যাওয়া হয় নাই। পরে একটু ওরা ভিডিও টিডিও করে দিচ্ছিলাম, সেই শর্টটুকুও একটু রাখলাম ভিডিওর মাধ্যমে। এই এরিয়াটা খুবই ভালো লেগেছে, কিন্তু সেই জন্য বারবার এখানে দেখানো হচ্ছে। পরে এখানে যে ছবি টবি তুললাম, একটু ভিডিও করলাম, সেটাও আপনাদের মাঝে শেয়ার করলাম। আজকে ওয়েদারটাও ভালো ছিল, বিকালে 3টা 3:30টার পরে বৃষ্টি হয়েছে তো প্রচুর পরিমাণে, ওয়েদারটাও খুবই ভালো ছিল, সেজন্য আরও বেশি ভালো লাগছে। বাতাস চারিপাশে কি সুন্দর বাতাস হচ্ছিল, মানে মন জুড়িয়ে যাচ্ছিল আর কি এখানে। যে দুইজনে একটু দুষ্টুমি খুনসুটি করলাম, তারপরে এবার সন্ধ্যা হয়ে আসছে, ও নামাজ পড়তে চলে গেল, আমি এই যে ভিডিও করতেছিলাম একটু। এখানে যে রেস্টুরেন্ট আছে অনেকগুলা, সেটা একটু দেখালাম আপনাদের। এই পাশেই রাস্তা, মেন রোড আর কি পাশেই, এই যে দেখতে পাচ্ছেন এখানেই আছে মেন রোড, পাশে ওয়াশরুম আছে, সমস্ত সব কিছুই ভালো।
তো খাবারের কোয়ালিটি আর দামটা আমার কাছে একটু বেশি মনে হয় এখানের, এইটাই আর কি বেশি মেন। সেজন্য এখান থেকে না খেয়ে আমাদের ফুলতলায় যেয়ে একটা রেস্টুরেন্টে বসে কিছু খেয়েছিলাম, কিন্তু ওইটা ভিডিও করা হয়নি আর কি। আমার ভিডিও কার কেমন লাগে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। এবার চলে যাবো এখান থেকে, রুপটপ থেকে চলে যাব। এখন একটু আঁকি সিটির ভিতরে মার্কেট আছে, সিমিয়া মার্কেটে যাব। তাই লাস্ট বার আপনাদের দেখাই দিলাম। পরিবেশ আশেপাশে পরিবেশটা খুবই ভালো, আসে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে, সবারই ভালো লাগবে এখানে এসে। ছবি তোলার জন্য সমস্ত সুন্দর জায়গা আছে। যারা ছবি প্রেমিক, পিকচার তুলতে খুবই পছন্দ করে, এই রুপটপটা তাদের জন্য বলতে গেলে অনেক সুন্দর ছবি ওঠে। আগে আরেকটা মজার জিনিস ছিল, এখানে দোলনা ছিল, দোলনাটা বেশি সুন্দর লাগতো আমার কাছে, কিন্তু মনে হয় সম্ভবত দোলনাটা নষ্ট হয়ে গেছে। এবার এই যে আজানের বিরতি শেষ হয়ে গেছে, এখন এই যে আঁকি সিটির ভিতরে ঢুকতেছি। সুন্দর, সব কিছুই সুন্দর, আপনারা দেখেন আমার সাথে। একটু এই বোরকাগুলো দেখতেছিলাম, ভালো সফট আছে বোরকাগুলো, খুবই রিজনেবল প্রাইস, অনেক এবার মাল উঠাইছে দেখলাম। তো তুলনামূলকভাবে লোকজন খুবই কম, কিন্তু প্রচুর পরিমাণে হিউজ পরিমাণে মাল উঠেছে। এরপরে শপিং করতে গেলে আমি আঁকি সিটিতে যাবো, আমার 2-3টা আইটেম খুবই পছন্দ হয়েছে আর কি, কিন্তু এখন আর নেওয়ার মতো না সেগুলো। পরে আমার হাজব্যান্ড একটু ওই টুপিটা পরে দেখতেছিল, হ্যাটটা আর কি কেমন লাগে আমাকে জিজ্ঞাসা করতেছিল, হ্যাঁ সুন্দর লাগে এই মজা করি আর কি একটু। পরে এই পাশে ও একটু শার্ট টার্ট দেখতেছিল, ছেলেদের আইটেম, এই পাশে মেয়েদের আইটেম ছিল। এখানে আসলে সমস্ত কিছুই আপনারা পেয়ে যাবেন, যে একদম পুরো সব কিছু এ টু জেড, একদম নামাজে এরও জিনিসপত্র সব কিছু এখানে পাওয়া যায়। পরে একটু জুতা দেখতেছিলাম আম্মু আর আম্মু দেখতেছিল বিশেষ করে জুতা। কয়েকদিন আগে একটা জুতা কিনছি, তো সেজন্য আমি আর জুতা দেখি না, আম্মু দেখতেছিল যে ভাল লাগে কিনা। পরে ভাল লাগছিল, কিন্তু সাইজ ছিল না, সেজন্য নেওয়া হয়নি। আম্মু একটু পরে দেখলো। আঁকি সিটিটা মোটামুটি আমার খুবই ভালো লাগে, খুবই। এখানে পরিবেশটা খুবই ভালো লাগে আর কি বলতে গেলে। ঢাকায় আমার কাছে সব থেকে ঢাকায় বসুন্ধরা আর যমুনা, আর এখানে আঁকি সিটি আর ডি মার্কেটও ভালো লাগে, এগুলোই বেশি ভালো লাগে আমার কাছে। ওই জুতাটা আম্মু দেখালো না, ওইটা আমি গতবার ঢাকা থেকে নিয়েছিলাম, কিন্তু এই জুতাটা আমি পরতে পারি না, একদম নষ্ট হয়ে গেছে। 1700 টাকা না 1800 টাকা দিয়ে কিনেছিলাম, কিন্তু আমি বেশি দিন পরতে পারি নাই। এই ছিল মূলত আজকের ব্লগটা। কার কার কেমন লাগলো সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ব্লগটা। সবাই ভালো থাকবেন, লাইক কমেন্ট দিয়ে তাজরিন ডেইলি ব্লগের সাথে থাকবেন সব সময়। নতুন নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।